যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের আয়োজক শহরগুলোতে চলছে জমজমাট ব্যবসা। খেলা দেখতে আসা ফুটবল প্রেমী পর্যটকদের চাহিদা বেড়ে যাওয়ায় এসব দেশের বিভিন্ন শহরে সাধারণ হোটেল, মোটেল ও বাসা ভাড়া পৌঁছে গেছে রেকর্ড উচ্চতায়। বেড়ে গেছে বিমানের টিকিট মূল্য। ফিফা বিশ্বকাপে লাখো ফুটবল ভক্তের আগমনে মুখর হয়েছে আয়োজক দেশগুলো। 2026 সালের বিশ্বকাপের 104টি ম্যাচ দেখতে প্রায় 65 লাখ দর্শক স্টেডিয়ামে আসবেন। এছাড়া লাখ লাখ বিদেশি পর্যটক বিশ্বকাপকে কেন্দ্র করে উত্তর আমেরিকা ভ্রমণ করবেন। ফলে হোটেল, বিমান ও স্বল্পমেয়াদী আবাসন খাতে তৈরি হয়েছে তীব্র চাহিদা। FCM এর তথ্য অনুযায়ী বিশ্বকাপ আয়োজক দেশগুলোতে হোটেলের গড় ভাড়া এখন প্রতি রাতে $524, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 31% বেশি। নিউ ইয়র্ক, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে হোটেল ভাড়া বেড়েছে দ্বিগুণ থেকে 3 গুণ। বিশ্বকাপের সবচেয়ে বড় চাপ দেখা যাচ্ছে ফাইনাল ভেন্যু নিউ জার্সিতে। মেট লাইফ স্টেডিয়ামে আশেপাশের হোটেল ভাড়া বেড়ে প্রায় $2,000 থেকে $2,300 পৌঁছেছে। এমনকি সাধারণ মোটেলেও এক রাতে থাকার জন্য গুনতে হচ্ছে $400 থেকে $500। হোটেলের পাশাপাশি স্বল্পমেয়াদী আবাসন প্ল্যাটফর্ম এয়ারবিএনবিতে চলছে মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা। আয়োজক শহরগুলোতে এসব আবাসনের দৈনিক গড় ভাড়া $216 থেকে বেড়ে $450 পৌঁছেছে। এই সুযোগকে কাজে লাগাতে অনেক বাড়ির মালিক তাদের বাসা স্বল্পমেয়াদী ভাড়া দিচ্ছেন। ফলে কিছু শহরে ভাড়ার জন্য তালিকাভুক্ত বাসার সংখ্যা 40% বেশি বেড়েছে। শুধু আবাসন নয়, বাড়ছে আকাশপথের চাপও। বিশ্বকাপ উপলক্ষে আয়োজক শহরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট বুকিং 10 থেকে 60% পর্যন্ত বেড়েছে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের চাহিদা সবচেয়ে বেশি। এর ফলে অনেক রুটে ইকোনমি ক্লাসের টিকিটের দাম 20 থেকে 50% পর্যন্ত বেড়েছে। চাহিদা সামাল দিতে ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, এয়ার কানাডা সহ উত্তর আমেরিকার বিভিন্ন বিমান কোম্পানি অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে। রোকসানা রিমি, স্টার নিউজ।